প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভার্চুয়াল ক্লাসে তোমাদেরকে স্বাগতম। কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আজকের ক্লাসেও তোমাদের সাথে রয়েছি যথারীতি আমি ডক্টর মোহাম্মদ আব্দুল ওহাব মিয়া, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, পটুয়াখালী সরকারি মহিলা কলেজ, পটুয়াখালী। আমরা এখন দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেকের শাসনকাল আলোচনা করব। এটি দ্বাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় এবং অনার্স দ্বিতীয় বর্ষের 2201 বিষয় করে রয়েছে। পৃথিবীতে যুগ যুগ ধরে এমন কিছু ব্যক্তির আবির্ভাব ঘটেছে যারা তাদের মেধা ও যোগ্যতা বলে বিভিন্ন ক্ষেত্রে অনন্য উচ্চতায় আসীন হয়েছেন। দিল্লির প্রথম সুলতান কুতুবউদ্দিন আইবেক তাদের মধ্যে অন্যতম। সামান্য কৃতদাস হিসেবে জীবন শুরু করলেও পরবর্তীকালে তিনি অসামান্য প্রতিভা ও ব্যক্তিত্ব বলে মোহাম্মদ ঘুরির দৃষ্টি আকর্ষণে সক্ষম হন। ভারতীয় উপমহাদেশে মোহাম্মদ ঘুরির সাম্রাজ্য প্রতিষ্ঠার পিছনে যার অসামান্য অবদান রয়েছে তিনি হচ্ছেন কুতুবউদ্দিন আইবেক। যা হোক, কুতুবউদ্দিন আইবেকের শাসনকাল পর্যালোচনায় আমরা যেভাবে অগ্রসর হব। কুতুবউদ্দিনের পরিচয়, মোহাম্মদ ঘুরির প্রতিনিধি হিসেবে তার কার্যক্রম, দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা, প্রাথমিক সমস্যা সমূহ, কৃতদাস প্রথা প্রসঙ্গে, দাস বংশের নামকরণ, কুতুবউদ্দিনের শাসন ব্যবস্থা, জ্ঞান বিজ্ঞান ও সাহিত্যের পৃষ্ঠপোষক, স্থাপত্য শিল্পের পৃষ্ঠপোষকতা, উদারতা ও ধর্মপরায়ণতা, কুতুবউদ্দিনের বদান্যতা, কুতুবউদ্দিনের মৃত্যু। প্রথমেই কুতুবউদ্দিনের পরিচয়। কুতুবউদ্দিন জাতিতে তুর্কি এবং তুর্কিস্তানের অধিবাসী ছিলেন। তুর্কিস্তান কোথায় জানা আছে তো? আমরা না হয় ম্যাপ থেকেই এক নজর দেখে নেই। এই যে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও ইরান, এর উত্তরেই মধ্য এশিয়ার তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান, কিরগিজিস্তান নামক রাষ্ট্রসমূহ ও চীনের জিনজিয়াং প্রদেশ অবস্থিত। একসময় এই দেশগুলো একত্রে তুর্কিস্তান নামে পরিচিত ছিল, আর এসব এলাকায় বসবাসকারী জাতিদের বলা হয় তুর্কি। বুঝলে তো? তুর্কি ভাষায় আইবেক শব্দের অর্থ হচ্ছে চন্দ্র দেবতা। ঐতিহাসিক ডাব্লিউ হেগ মনে করেন কুতুবউদ্দিন চন্দ্রগ্রহণকালে জন্মগ্রহণ করেছিলেন, এই জন্য তার বাবা মা তাকে আইবেক নামে ডাকতেন। অপর ঐতিহাসিক আবুল কাসিম ফিরিস্তা মনে করেন কুতুবউদ্দিনের বাঁ হাতের কনিষ্ঠ আঙ্গুলটা কাটা ছিল, এই জন্য জনসাধারণের কাছে তিনি আইবেক নামে পরিচিতি লাভ করেন। আবার কোন কোন ঐতিহাসিক মনে করেন এটা ছিল তার বংশের নাম। এ নিয়ে কুতুবউদ্দিন বাল্যকালে অপহৃত হয়ে জনৈক কৃতদাস বণিক কর্তৃক ইরানের নিশাপুরে আনিত হন। এই শহরটি তখন উত্তর পূর্ব ইরানের খোরাসান প্রদেশের রাজধানী এবং সমকালীন মুসলিম বিশ্বের জ্ঞান বিজ্ঞান, শিক্ষা সংস্কৃতি ও বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। এই নিশাপুরের তৎকালীন কাজী ফখরুদ্দিন আব্দুল আজিজ কুফি তাকে ক্রয় করেন। এখানে স্মরণ করিয়ে দিচ্ছি, এই কাজী মানে কিন্তু বিয়ে পড়ানোর কাজী নয়। মুসলিম শাসন আমলে জজ বা বিচারককে কাজী নামে ডাকা হতো। যা হোক, এই কাজী পরিবারে তখন থেকে তিনি অবস্থান করেন এবং এই পরিবারের ছেলেদের সাথে তিনি সাহিত্য, ধর্মশাস্ত্র ও সমরবিদ্যায় সুশিক্ষিত হয়ে ওঠেন। কাজীর ইন্তেকালের পর তার পুত্ররা আবার তাকে দাস বণিকের কাছে বিক্রি করে দেন। অবশেষে মোহাম্মদ ঘুরি তাকে গজনি থেকে ক্রয় করেন। কুতুবউদ্দিন দেখতে কিন্তু খুব সুশ্রী ছিলেন না, তবে তিনি বহুগুণের অধিকারী ছিলেন। তাকে প্রথমে সাধারণ সৈনিক পদে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীকালে তার আনুগত্য, দূরদৃষ্টি এবং সমরকুশলতায় মুগ্ধ হয়ে মোহাম্মদ ঘুরি তাকে রাজকীয় অশ্বশালার আমির-ই আখুর পদে নিয়োগ দান করেন। মনে প্রশ্ন জাগতে পারে, রাজকীয় অশ্বশালাটা আবার কি জিনিস? আসলে পূর্বকালে দ্রুত যোগাযোগ, যাতায়াত ও যুদ্ধক্ষেত্রের একটা অপরিহার্য বাহন ছিল ঘোড়া। এজন্য পূর্বে রাজা বাদশারা বিপুল সংখ্যক ঘোড়া লালন পালন করতেন এবং তাদের এজন্য আলাদা ডিপার্টমেন্টও গড়ে উঠেছিল। এটাই ছিল রাজকীয় অশ্বশালা। ক্লিয়ার তো? মোহাম্মদ ঘুরির প্রতিনিধি হিসেবে তার কার্যক্রম।
ভারতবর্ষে কুতুবুদ্দিনের আগমন ঘটেছিল মোহাম্মদ ঘুরির সহযোগী হিসেবে। দিল্লি ও আজমিরে মুসলিম শাসন প্রতিষ্ঠার পর মোহাম্মদ ঘুরি কুতুবুদ্দিন আইবেককে মালিক উপাধিতে ভূষিত করেন। অতঃপর নববিজিত এলাকায় শাসন প্রতিষ্ঠা করে তার প্রতিনিধি কুতুবুদ্দিনের উপর দায়িত্বভার অর্পণ করে নিজ রাজ্যে তিনি ফিরে যান। কুতুবুদ্দিন সুযোগ্য ও বিশ্বস্ত সেনাপতি হিসেবে মিরাট, হানসি, কোল ও রণথম্বর জয় করে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। মোহাম্মদ বখতিয়ার খলজি কর্তৃক বাংলা ও বিহার জয় এ সময় সম্পন্ন হয়। এই বিজয়ের পরোক্ষ কৃতিত্ব কুতুবুদ্দিন আইবেকেরই। এ সময় কুতুবুদ্দিন আইবেকের রাজ্য পশ্চিমে লাহোর থেকে শুরু করে পূর্বে বাংলা এবং উত্তরে দিল্লি থেকে শুরু করে দক্ষিণে গুজরাট ও কালিঞ্জর পর্যন্ত বিস্তৃত ছিল। এদিকে অপুত্রক মোহাম্মদ ঘুরি 1206 খ্রিস্টাব্দে মারা গেলে তার ভ্রাতুষ্পুত্র গিয়াসউদ্দিন মাহমুদ ঘুরের সিংহাসনে আরোহণ করেন। এবছরই গিয়াসউদ্দিন মাহমুদ কুতুবুদ্দিন আইবেককে এক রাজকীয় ফরমানে দাসত্ব মুক্তির সনদ পাঠিয়ে দেন এবং ভারতের সুলতান উপাধিতে ভূষিত করেন। দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবেক লাহোরে উপস্থিত হয়ে সিংহাসনে আরোহণ করেন এবং অভিষেক উৎসবের পর দিল্লিতে ফিরে আসেন। কুতুবুদ্দিন আইবেক কর্তৃক দিল্লিতে যে স্বাধীন সালতানাতের সূচনা হয়েছিল সেটা 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত অব্যাহত ছিল, যা প্রায় 320 বছর। এ সময়কালে 5টি রাজবংশ দিল্লি শাসন করেন। এদের মধ্যে তুর্কি, দাস বা মামলুক বংশ 84 বছর, খলজি বংশ 30 বছর, তুগলক বংশ 93 বছর, সৈয়দ বংশ 38 বছর এবং লোদি বংশ 75 বছর। এ সময়ে দিল্লির শাসকরা সুলতান উপাধি ধারণ করতেন। এই জন্য এই শাসনের কালপর্ব দিল্লি সালতানাত নামে পরিচিত। কুতুবুদ্দিনের প্রাথমিক সমস্যাসমূহ। মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর কুতুবুদ্দিনের অপর দুই সহযোগী কিরমানের শাসনকর্তা তাজউদ্দিন ইয়ালদুজ এবং সিন্ধু ও মুলতানের শাসনকর্তা নাসিরউদ্দিন কুবাচা ক্ষমতা দখলে তৎপর হয়ে ওঠেন। কুতুবুদ্দিন এক্ষেত্রে তার রাজনৈতিক প্রজ্ঞা দ্বারা তাদেরকে আত্মীয়তার বন্ধনে বেঁধে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। তিনি ইয়ালদুজের বোনকে বিয়ে করেন, নাসিরউদ্দিন কুবাচার কাছে নিজের বোনকে বিয়ে দেন এবং কুতুবুদ্দিনের অপর সহযোগী বদায়ুনের শাসনকর্তা ইলতুৎমিশের কাছে তার কন্যাকে বিয়ে দেন। কিন্তু প্রথমোক্ত দুই ব্যক্তি তার সাথে ক্ষমতার দ্বন্দ্বে অবতীর্ণ হন। অবশেষে কুতুবুদ্দিন আইবেক গজনির শাসন ক্ষমতা ইয়ালদুজের হাতে ছেড়ে দিতে বাধ্য হন এবং নাসিরউদ্দিন কুবাচা তার আনুগত্য মেনে নেন। এদিকে হিন্দু ও রাজপুত রাজন্যবর্গ তাদের ঋতরাজ্য পুনরুদ্ধারে তৎপরতা শুরু করেন। তারা একে একে কালিঞ্জর, গোয়ালিয়র, বদায়ুন ও ফররুখাবাদ দখল করে নেন। এই এমনি সমস্যা সংকুল পরিস্থিতিতে কুতুবুদ্দিন সাম্রাজ্য বিস্তার নীতি বাতিল করে দিয়ে তিনি অধিকৃত অঞ্চলে রাজনৈতিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় মনোযোগী হন। কৃতদাস প্রথা প্রসঙ্গে। কুতুবুদ্দিন আইবেক একজন কৃতদাস ছিলেন, যা তোমরা আগেই জেনেছ। কৃতদাস মানে হচ্ছে কেনা দাস বা গোলাম। আমরা এখন এই কৃতদাস প্রথা সম্পর্কে আর একটু ক্লিয়ার করার চেষ্টা করি। কেমন? তোমরা হাটে বাজারে গরু ছাগল কেনা বেচা হতে দেখেছ নিশ্চয়ই, তাই না? এই গরু ছাগলের মতোই প্রাচীন ও মধ্যযুগে পৃথিবীর প্রায় সকল জাতিতেই মানুষ কেনা বেচার রেওয়াজ চালু ছিল। ধরো বাজার থেকে তুমি একটা দাস মানে মানুষ কিনে আনলে, ভাবা যায়? তোমাদের সব ধরনের কাজ সে করবে, কিন্তু তার কোনো বেতন নেই, ব্যক্তিসত্তা নেই, নেই কথা বলার স্বাধীনতা। খাওয়া পড়া থাকা সবই তোমার ইচ্ছাধীন। কোনো ভুল বা অন্যায় করলে বেদম প্রহার কিংবা বাজারে বিক্রি করে আসলে শুধুই হাত বদল। আবার তার একই কাজ, একই জীবন। সার্বজনীন মানবাধিকারের এই যুগে বিষয়টা ভাবনায় আনা একটু কঠিনই বটে। এখন প্রশ্ন হলো, মানুষ কিভাবে দাসে পরিণত হতো? আসলে দাসদের সকলেই জন্মগতভাবে দাস ছিলেন না।
ভাগ্যের নির্মম পরিহাসে কখনো কখনো সম্ভ্রান্ত পরিবারের সদস্যরাও দাসে পরিণত হতো। এবার দাস বানানোর প্রক্রিয়াটা জানা যাক। দাস ব্যবসায় চালু থাকায় শিশুদের অপহরণ করে দূরবর্তী স্থানে নিয়ে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হতো। যুদ্ধে পরাজিত বন্দীদেরকে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হতো। আবার অপরাধীদেরকে শাস্তি হিসেবে দাস বানানো হতো। ঋণ গ্রহণ করে পরিশোধে ব্যর্থ হলে চুক্তি অনুসারে ঋণ গ্রহীতা ঋণদাতার দাসে পরিণত হতো। অভাব ও দারিদ্র্যের কারণে কখনো কখনো সন্তানকে দাস হিসেবে বিক্রি করে দেওয়ার কথাও জানা যায়। আরেকটা ছিল জোর করে ধরে নিয়ে দাস বানানো। আমেরিকা আবিষ্কারের পর কৃষি উৎপাদনের সম্প্রসারণে ট্রান্স আটলান্টিক দাস ব্যবসা একটা বিশাল মার্কেটে পরিণত হয়েছিল। আফ্রিকা থেকে জোরপূর্বক ধরে জাহাজ বোঝাই করে আমেরিকাতে নিয়ে বিক্রি করা হতো এদেরকে। আমেরিকার বিভিন্ন দেশে আমরা এখন যে নিগ্রোদেরকে দেখতে পাই, তাদের অধিকাংশই সেই দাসদের বংশধর। বিশ্ব সভ্যতার বহু কিছুই গড়ে উঠেছে এই কৃতদাসদের ঘামে, শ্রমে ও রক্তে। এমনকি মিশরের পিরামিড ও চীনের মহাপ্রাচীরের ক্ষেত্রেও একথা বলা হয়ে থাকে। প্রাচীন ও মধ্যযুগে মুক্ত শ্রমিক পাওয়া দুষ্কর ছিল। এ সময় সচ্ছল শ্রেণী তাদের উৎপাদন ও গৃহকর্মে কৃতদাস নিয়োগ দিতেন। মুসলিম শাসনামলে গৃহে কৃতদাসদের উপস্থিতির সংখ্যা কখনো কখনো তাদের আভিজাত্যের মাত্রা প্রমাণ করত। সুলতান ফিরোজ শাহ তুগলক তো তাদের জন্য দেওয়ানি বন্দিগান নামে একটা আলাদা দপ্তরই খুলেছিলেন, যেখানে তিনি প্রায় 1,80,000 কৃতদাস লালন পালন করেছিলেন। তবে ইউরোপ আমেরিকার মতো এত খারাপ পজিশনে তারা ছিলেন বলে মনে হয় না। তারা রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন ক্ষেত্রে তাদের দক্ষতা, মেধা ও যোগ্যতার প্রমাণ দিতে পারতেন এবং তাদের অবস্থান উন্নয়নের সুযোগ পেতেন। মনে প্রশ্ন জাগতে পারে, এমন একটা জঘন্য প্রথা উচ্ছেদ হতে এত দেরি লাগলো কেন? আমাদেরকে মনে রাখতে হবে, সমস্যাটা কিন্তু কোনো একক দেশের ছিল না, এটা ছিল একটা বিশ্বজনীন সমস্যা। তাছাড়া সমকালীন আর্থসামাজিক অবস্থাও এটা উচ্ছেদের পক্ষে অনুকূল ছিল না। ধরো, তুমি হয়তো তোমার দাসটাকে মুক্ত করে দিলে, তাকে স্বাবলম্বী করে না দিলে সে যাবে কোথায়, থাকবে কোথায়, খাবে কি? বেঁচে থাকার তাগিদে আবার হয়তো তাকে দাসত্বকেই বরণ করে নিতে হবে। যা হোক, ঔপনিবেশিক শাসনামলে বিশ্বের মাত্র কয়েকটা দেশ সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করত। 19বিংশ শতাব্দীতে পৃথিবীর বিভিন্ন প্রান্তে দাস বিরোধী বিদ্রোহ দেখা দেয়, ফলে তারা ধীরে ধীরে উচ্ছেদ করে দেয় এই জঘন্য প্রথাটি। এভাবে আমরা দেখি যুক্তরাজ্য 1833 সালে, ব্রিটিশ ভারতে 1843 সালে, ফ্রান্স 1848 সালে এবং আমেরিকার ষোড়শ প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন 1863 সালে আইন পাশ করে এই জঘন্য প্রথাটি এবং এই ব্যবসাকে চিরতরে বন্ধ করে দেয়। এরপর থেকে ধীরে ধীরে সারা পৃথিবী থেকে বন্ধ হয়ে যায় এই জঘন্য প্রথাটি। এবার দাসত্ব প্রথার ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গিটাও দেখা যায়। ইসলাম বিদ্যমান এই ব্যবস্থাটাকে সম্পূর্ণরূপে উচ্ছেদ না করলেও সহনীয় করে তুলেছিল। দাস মুক্তিকে ইসলাম উত্তম কাজ হিসেবে ঘোষণা করেছে এবং দাসদেরকে ভ্রাতৃত্বের মর্যাদায় বসিয়েছেন। বিদায় হজের ভাষণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করে দিয়ে গেছেন যে তোমরা যা খাবে পড়বে দাসদেরকেও তাও খেতে পড়তে দিবে। এমনকি কোনো সুযোগ্য কৃতদাসকে যদি তোমাদের নেতা বানানো হয় তবে তা মেনে নিবে। এভাবে মেধা, দক্ষতা ও যোগ্যতা ও প্রতিভার বলে যে কোনো দাস তার অবস্থান উন্নয়নের সুযোগ পেত। এরই প্রতিফলন আমরা দেখতে পাই কুতুবউদ্দিন আইবেকের ক্ষেত্রে। এবারে দাস বংশের নামকরণ। কুতুবউদ্দিন আইবেক প্রতিষ্ঠিত রাজবংশে 11 জন সুলতান সিংহাসনে আরোহণ করেছিলেন। এই রাজবংশের 11 জন শাসককে ইউরোপীয় ঐতিহাসিকগণ দাস বংশের শাসক হিসেবে উল্লেখ করেছেন, কিন্তু অধিকাংশ মুসলিম ঐতিহাসিক এই মতের ভিন্ন মত পোষণ করেন। তাদের মতে প্রথম দিকের সুলতানগণ এক পরিবারের বা এক বংশের লোক ছিলেন না। এই রাজবংশে অন্তর্ভুক্ত কুতুবউদ্দিন আইবেক, সুলতান ইলতুৎমিশ এবং গিয়াসউদ্দিন বলবন প্রথমে জন্মগতভাবে কৃতদাস ছিলেন না।
আবার তারা দাস মুক্তির ছাড়পত্র খাত ই আজাদি লাভ করেই শীর্ষ পদে আসীন হয়েছিলেন। আর তাদের বংশধররা তো মোটেই দাস ছিলেন না, সেজন্য এই বংশকে দাস বংশ নামে আখ্যায়িত করা অযৌক্তিক বলে তারা মনে করেন। অপরদিকে এই সকল শাসকের ক্ষেত্রে একটা কমন যে মিল, সেটা হচ্ছে সবাই ছিলেন তুর্কি জাতিগোষ্ঠীভূত। সেজন্য এই রাজবংশকে তুর্কি রাজবংশ নামে অভিহিত করাকেই তারা যৌক্তিক বলে মনে করেন। কুতুবউদ্দিনের শাসন ব্যবস্থা। কুতুবউদ্দিন একজন সুদক্ষ শাসক ও ন্যায় বিচারক ছিলেন। মাত্র 4 বছরের শাসনামলে তিনি নতুন কোনো সংস্কার করার সুযোগ পাননি। তিনি পূর্বের রাজস্ব ব্যবস্থায় বহাল রেখেছিলেন। স্থানীয় শাসন ব্যবস্থা তিনি স্থানীয় লোকদের উপরেই ছেড়ে দিয়েছিলেন এবং তার শাসনামলে বিভিন্ন জাতি গোষ্ঠী ও সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ছিল। ঐতিহাসিক হাসান নিজামী তার তাজুল মাসির গ্রন্থে বলেন, তার শান্তিময় শাসনামলে ধনাগারের কোনো প্রহরী লাগত না, মেষপালকের জন্য রাখাল বালকের প্রয়োজন হতো না এবং নেকড়ে ও মেষ একই পুকুরে পাশাপাশি নির্ভয়ে পানি পান করত। আর চোর বা চৌর্যবৃত্তির তো প্রশ্নই ওঠে না। জ্ঞান বিজ্ঞান ও সাহিত্যের পৃষ্ঠপোষক। কুতুবউদ্দিন আইবেক জ্ঞান বিজ্ঞান ও সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন। তার রাজসভায় শিক্ষিত ও সংস্কৃতিবান ব্যক্তিরা সমাদর পেতেন। ঐতিহাসিক হাসান নিজামী, ফখরে মুদাব্বির সুফি, বখতিয়ার কাকি সহ অসংখ্য আলেম ও সংস্কৃতিবান ব্যক্তিরা তার পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন। ঐতিহাসিক হাসান নিজামী তার তাজুল মাসির গ্রন্থখানা সুলতানের নামে উৎসর্গ করেন। স্থাপত্য শিল্পের পৃষ্ঠপোষকতা। স্থাপত্য নির্মাণেও কুতুবউদ্দিনের বিশেষ অনুরাগ লক্ষ্য করা যায়। 1192 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন দিল্লিতে কুয়াতুল ইসলাম মসজিদ ও আজমিরে আড়াইদিনকা ঝোপড়া মসজিদ নির্মাণ করেন। এছাড়া দিল্লিতে কুতুব মিনার তার সর্বশ্রেষ্ঠ কীর্তি। 1199 খ্রিস্টাব্দে রাজ্য বিজয়ের স্মারক ও ইসলামের বিজয়গাথা বিশ্ব দরবারে উপস্থাপনের উদ্দেশ্যে প্রখ্যাত সুফি বখতিয়ার কাকির নামানুসারে তিনি এই মিনারটি নির্মাণ শুরু করেন। অবশ্য তার কাজ শেষ হয় তার জামাতা সুলতান ইলতুৎমিশের আমলে। মিনারটি 7টি স্তরে বিভক্ত ছিল। উপরের 2টো স্তর ভেঙে গিয়েছে। প্রতিটি স্তরে ঝোলানো বারান্দা রয়েছে। অক্ষত অবস্থায় এর উচ্চতা ছিল 300 ফুট, যা বর্তমানে 238 ফুট টিকে আছে। সর্বোচ্চ স্তরে গমনের জন্য ইমারতের ভিতরে 379 ধাপ বিশিষ্ট একটি ঘোরানো সিঁড়ি রয়েছে। খাঁজকাটা গম্বুজটিতে বাইরের প্রাচীরের কুরআনের আয়াত খোদাই করা রয়েছে। উদারতা ও ধর্মপরায়ণতা। কুতুবউদ্দিন আইবেক ইসলামের একজন একনিষ্ঠ ভক্ত ছিলেন এবং ধর্মপ্রচারে প্রবল উৎসাহ বোধ করতেন, কিন্তু হিন্দুদের প্রতি তিনি সদয় ব্যবহার করেছেন। ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদ বলেন, যদিও ধর্মের পথের একজন মহান যোদ্ধা হিসেবে যুদ্ধের সময় তিনি অনেক লোককে বন্দী করেছিলেন, কিন্তু হিন্দুদের সাথে তিনি সদয় ব্যবহার করেছেন। কুতুবউদ্দিন আইবেক সৈন্য বিভাগে এবং রাজস্ব বিভাগে অনেক হিন্দুকে নিয়োগ দিয়েছিলেন। কুতুবউদ্দিনের বদান্যতা। দানশীলতায় কুতুবউদ্দিন ছিলেন দ্বিতীয় হাতেম। তিনি দৈনিক লক্ষ লক্ষ টাকা গরিব দুঃখীদের দান করতেন। সেজন্য সমকালীন ঐতিহাসিকগণ তার উচ্ছ্বসিত প্রশংসা করে তাকে লাখ বক্স উপাধিতে ভূষিত করেন। আজকের আলোচনার সর্বশেষ পয়েন্ট, কুতুবউদ্দিনের মৃত্যু। কুতুবউদ্দিন পরবর্তীকালে তার কর্মকেন্দ্র লাহোরে স্থানান্তরিত করেছিলেন। পোলো বা চৌগান খেলা একটি রাজকীয় বা ভদ্রলোকের খেলা হিসেবে পরিচিত। 1210 খ্রিস্টাব্দে তিনি লাহোরে থাকাকালে পোলো খেলার সময় ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হন এবং পরে তিনি মারা যান। তাকে লাহোরে সমাধিস্থ করা হয়। কুতুবউদ্দিনের জীবনালেখ্য কিংবদন্তির রাজকুমারের ন্যায় ঘটনায় পরিপূর্ণ ও বিস্ময়কর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস এখানেই শেষ হলো। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ।